ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ নতুন উঠেছো এবং 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 বের হয়েছে। তো আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের 165 পেজের 4 নাম্বার যে স্কুলটি রয়েছে বারাসাত MGM হাই স্কুল, সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ এক দাগে 7টি কিন্তু এমসিকিউ রয়েছে। প্রথমে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু 7টি এমসিকিউ থাকবে। ফার্স্ট এমসিকিউ যেটি রয়েছে, প্রদত্তগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? 4টি অপশান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 4টি অপশান রয়েছে। 4টি অপশানের ভেতরে উত্তর হবে বি, CO2। 2 দাগে রয়েছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? 2 দাগের প্রশ্ন উত্তর হবে সি, P/RT। 3 দাগে রয়েছে জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কয়টি? 3 দাগের উত্তর হবে বি, 2। 4 দাগে রয়েছে একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে? 4 দাগের প্রশ্ন উত্তর হবে বি, কমবে। 5 দাগে রয়েছে একটি নিক্টোজেন মৌল হলো, 5 দাগের প্রশ্ন উত্তর হবে ডি, পি। এরপরে তোমার 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 6 দাগের প্রশ্ন হচ্ছে, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করলে আপতন কোণের মান হবে। 4টি অপশান রয়েছে 6 দাগে। 6 দাগের প্রশ্ন উত্তর হবে এ, 45 ডিগ্রি। 7 দাগে রয়েছে সাদা আলোর বিচ্ছুরণে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক সেটি হলো। 7 দাগের প্রশ্ন উত্তর হবে সি, বেগুনি। এরপরে আমাদের গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর যে প্রশ্নগুলি রয়েছে 1 মার্কের, সেই প্রশ্ন উত্তরগুলি আমরা এবার দেখে নেব 2 দাগে। 2.1 দাগে রয়েছে একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। এই প্রশ্নটির উত্তর হবে সৌর শক্তি। এরপরে রয়েছে 2.2 দাগে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর ছাতা বলা হয় ড্যাশকে, শূন্যস্থান পূরণ, এটি হবে ওজোন স্তরকে। এরপরে রয়েছে 2.2 এর অথবাতে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। 2.2 দাগের অথবার উত্তর হবে আয়োনোস্ফিয়ার। এরপরে 2.3 দাগে রয়েছে এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? 2.3 দাগের উত্তর হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, অর্থাৎ কেলভিন। এরপরে রয়েছে 2.4 দাগে কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির কোনো গতি থাকবে না? 2.4 দাগের উত্তর হলো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এরপরে তোমার 2.5 দাগে রয়েছে মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? 2.5 দাগের উত্তর হবে অবতল লেন্স ব্যবহার করা হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে, উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হয়? এই প্রশ্নটির উত্তর হবে বস্তুটিকে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখলে। 2.6 অথবাতে রয়েছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এই প্রশ্নটির উত্তর হবে 4 গুণ 10 টু দি পাওয়ার -7 মিটার থেকে 8 গুণ 10 টু দি পাওয়ার -7 মিটার। এরপরে রয়েছে 2.7 দাগে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন? 2.7 দাগের উত্তর হবে লাল আলো। এরপর রয়েছে 2.7 অথবাতে সমান্তরাল কাচফলকের ফোকাস দৈর্ঘ্য কত? 2.7 অথবার উত্তর হবে অসীম। এরপরে 2.8 রয়েছে একটি সমযোজকের উদাহরণ দাও যা জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণে আচরণ করে। এটা হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে রয়েছে তোমার যে সর্বাপেক্ষা একটি অধিক তড়িৎ ঋণাত্মক অতস্ক্রিয় মৌল কোনটি? এটি হবে তোমার অ্যাস্টাটিন। 2.9। এরপরে গ্রুপ সিতে রয়েছে যে CFC যৌগগুলি কিভাবে ওজোন স্তর ধ্বংস করে, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.1 এর অথবাতে রয়েছে ওজোন হোল সৃষ্টিতে যৌগগুলির ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে 3.2 দাগে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। দেখে নাও ভালো করে।
এরপরে রয়েছে 3.3 দাগে কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, প্রয়োজনীয় চিত্র অঙ্কন করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা সকলে। এরপর রয়েছে 3.3 অথবাতে ফাঁপা প্রিজমে কি আলোর বিচ্ছুরণ হবে, প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে রয়েছে 3.4 দাগে আয়নন বিভব বলতে কি বোঝায়, প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপর রয়েছে 3.5 দাগে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় বেশি হয় কেন, দেখে নাও। এরপরে 3.6 দাগে রয়েছে জলের অণু লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো, সেটি দেখে নাও। লুইস ডট গঠন চিত্র এবং তার সঙ্গে অথবা রয়েছে অ্যামোনিয়া অণুর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো, প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। দুটি রয়েছে জল এবং অ্যামোনিয়া। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।